আমার মামার বাড়ি ভাটি অঞ্চলে, হাওর এলাকায়। সেখানে শীত মৌসুমে হাওরে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটত। তখনকার সময় এই পাখি শিকার আজকের মতো এত জোরালোভাবে নিষিদ্ধ ছিল না। তাই সেই সময় কেউ বন্দুক দিয়ে, কেউ ফাঁদ দিয়ে বা কেউ জাল দিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে এই অতিথি পাখি শিকার করত। আমার বড় মামার ছিল দুনলা একটি বন্দুক। এই বন্দুক দিয়ে অতিথি পাখি শিকার করার মজাই আলাদা। হাওরে পাখি শিকার করার উত্তম সময় সকালে, কারণ এই সময়টাতে মানুষজন কম থাকে, আর অন্য সময়টি হলো সন্ধে লাগার আগ মুহূর্তে। এছাড়া অন্যান্য সময়গুলোতে পাখিগুলো খুব সতর্ক থাকে। একদিন বড় মামাকে অনেক বলে কয়ে দুটি গুলিসহ বন্দুক নিয়ে হাওরে গেলাম পাখি শিকার করতে, কিন্তু তা দিয়ে মাত্র 3টি পাখি শিকার করলাম। মামা বাজারে চায়ের দোকানে বসেছিলেন, আমি তখন ফিরছিলাম। আমায় দেখে মামা বললেন, বাহ, দুটা বালি হাঁস আর একটা পানকৌড়ি ধরেছিস, ভালোই তো ভাগ্নে। যা বাসায় যে হাত মুখ ধুয়ে নে। আমি বাড়ি চলে আসি। এসে হঠাৎ করেই মনে হলো দুটি গুলিতে মাত্র 3টি পাখি ধরা পড়লো। কেন? পাখি তো আরো বেশি ধরা পড়ার কথা ছিল। তাহলে কি গুলি করাটা ভুল ছিল আমার? না, এরকম আরো নানান জল্পনা করতে করতে সারা রাত আমার ঘুম নেই দু চোখে। একবার এপাশ করি, একবার ওপাশ করি, এমন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল দুপুর 12টায়। ঘুম থেকে উঠে যে হাওরে গতকাল পাখি শিকার করেছিলাম, মামাদের বাড়ি থেকে প্রায় 1 কিলো দূরে সেই হাওর। আমি একা একা আবার সেখানে গিয়ে প্রায় 2 ঘন্টার মতো হাঁটলাম। পাখিগুলো কোথায় বসে, কেমন করে বসে, কোন কোন সরু পথ ধরে গেলে পাখিদের কাছে গিয়ে গুলি করা যায়, ইত্যাদি বিষয়ের উপর বেশ গবেষণা করতে লাগলাম। এবার তাহলে এভাবেই পাখি শিকার করে দেখতে হবে। কয়টা পাখি শিকার করা যায় দেখা দরকার। এরকম অনেক নিশানা করে করে আবার ঘুরে ফিরে বাড়ি চলে এলাম। পরদিন ছিল রবিবার। সকালে মামাকে না বলেই আরো 2টি গুলি আর বন্দুক নিয়ে হাওরে চলে গেলাম। এই একই জায়গায় প্রায় সময়ই আরো গোটা 10 বন্দুকধারীরা পাখি শিকার করতে আসে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আসে তারা। যেহেতু এটা আমার মামার বাড়ির এলাকা, প্রায় সকলকেই মামা বলেই ডাকি। ওই দিন সকালে আমার আগের দিনের চিহ্ন দেয়া জায়গায় যেয়ে বসি। ধীরে ধীরে পাখির আড্ডার খুব কাছে গিয়ে ঠান্ডা মাথায় একটি গুলি করলাম। তাতে অনেকগুলো পাখি মারা পড়ল। আর সেদিন 3 জাতের পাখি মিলে মোট 17টি পাখি শিকার করতে সক্ষম হলাম। গুলির শব্দ শুনে অন্য শিকারীগণ, পথচারী এবং আরো কয়েকজন এসে পাখি গুনতে লাগলো। কেউ কেউ বলছে, আরে 16টা পাখি মাইরা ফালাইছো ভাইগনা। আবার কেউ কেউ বলছে, আরে গুনতে ভুল করস কে, ওইখানে 17টা পাখি রইছে, ভালো কইরা গুইনা দেখ। বাবা বাবা, যেমন মামা তেমন ভাইগনা। কেউ কেউ মামাদের নাম ধরে উল্লেখ করে আমার কৃতিত্ব জাহির করছেন। আমাদের 5 মামাদের নাম যথাক্রমে দারোগ মিয়া, জমাদার মিয়া, নয়ন মিয়া, হুক্কু মিয়া ও সাদু মিয়া। আজকের এই পাখি শিকারের পর পাশে থাকা একজন বন্দুকের মালিক আমাকে বলছেন, ভাগনা এক কাজ করো, আমি গুলি দেই, এই গুলি দিয়ে তুমি শিকার করো, তোমার অর্ধেক আর আমার অর্ধেক। বুদ্ধিটা মন্দ না, এজন্য আমিও রাজি হয়ে গেলাম। তারপর আমার সেই পূর্ব পরিকল্পনা মতো বড় হিজল গাছের তলে গিয়ে প্রায় 3 মিনিট পর আমার ডান পাশে থাকা পাখির একটি ঝাড়ের উপর গুলি করলাম। এখানে এখন সাদা বক সহ কয়েক ধরনের পাখি। এই এক গুলিতেই পাখি শিকার করেছি 25টা। তারপর সেখান থেকে বাছাই করে একজন শৌখিন বৃদ্ধ পাখি শিকারীকেও 3টি পাখি সৌজন্য দিলাম। দেখলাম তিনি 2 দিনে 4টি গুলি খরচ করে একটি পাখিও ধরতে পারেননি। তার বাড়ি সম্ভবত গজারিয়া গ্রামে, আর বাকি পাখিগুলো আমরা ভাগ করে নিলাম। তারপর পাখিগুলো মামাদের বাড়ির একজন কামলা রতন ভাইকে দিয়ে বাড়িতে নিয়ে এলাম।
পাখি সবগুলোই দেখার পর বড় মামার তো মাথায় হাত। প্রথমে ভেবেছেন গুলি মনে হয় আজ সব শেষ করে ফেলেছি। নুরুল আমিন, করছো কি বাইক না? গুলি কি আজকে সব শেষ? না মামা, আমার এক গুলিতে 17টা আর সোবাহান মামার এক গুলিতে 25টা, ভাগে পাইলাম 11টা। বেশ ভালো করেছো, এই না হলে আমার বাইক না। এই বলে মামা কোথাও যেন চলে গেলেন। এইভাবে প্রায় সময় সকাল বিকাল বন্দুক সাথে নিয়ে পাখি শিকার করতে হাওরে ঘুরতাম। বন্দুক হাতে থাকলে নিজেকে খুব সাহসী মনে হয়, সেটা হোক মামার অথবা নিজের। তারপর থেকে অনেকেই আমাকে দিয়ে পাখি শিকার করাতো, তাদের গুলি দিয়েই পাখি শিকার করে অর্থ নিয়ে আসতাম। মাঝে মাঝে নিজের থেকেও খরচ করতাম। তখনকার সময় উদীয়মান জীবনে মানুষের যে কয়েকটি গুণাবলী ফুটে ওঠে, আমারও বেশ কয়েকটি গুণাবলীর মাঝে এই পাখি শিকারের কৌশল এবং গবেষণার জন্য বেশ জনপ্রিয় ছিলাম। একদিন সকালবেলায় পাখি শিকার করে বাড়ি ফেরার পথে আবহাওয়া খুব কুয়াশাচ্ছন্ন ছিল, ঝুড়ি ঝুড়ি বৃষ্টির মতো অবস্থা। তাই পথে ঘাটে জনগণের সংখ্যাও ছিল খুব কম। ওই দিন আমি 4টি পাখি শিকার করেছি। আমার কাছে আজ আরো অবশিষ্ট 2টি গুলি রয়েছে। চলার পথের বাঁক ঘুরতে গিয়ে সামনে একটি বড় ক্ষেতের এক পাশে দেখি একটি বিশাল আকৃতির সাদা বক। আরে এত বড় বক, এত সুন্দর বক তো আমি কখনোই দেখিনি। তবে এই বকটাকে মারতে পারলে ভালোই হবে, এর মাংস নিশ্চয়ই অনেক সুস্বাদু। এই চিন্তা করে বকটিকে নিশানা করে বন্দুক তাক করলাম, আর নিজের বাহাদুরি প্রদর্শনের জন্য বকটিকে মারবো বলে ঠিক করলাম। আসলে সব শিকারীরাই খুব নির্দয় হয়ে থাকে, আমার বেলায়ও তাই হয়েছিল। লোভ যে মানুষকে পশুতে পরিণত করে দেয়, শিকারীরা তার বড় প্রমাণ। বন্দুকে গুলি ভরলাম, খুব সাবধানে ক্ষেতটির পাশে বসে বকটার পায়ে গুলি করলাম। সঙ্গে সঙ্গেই বকটি শিশু বাচ্চার মতো কান্না শুরু করে আর তার বড় বড় পাখনা দিয়ে উড়ে যাবার চেষ্টা করছিল। তখনও আমি শত হাত দূরে। আমার কাছে এখন সেই কান্না দৃশ্য চোখে মনে ভেসে ওঠে। মনে হচ্ছিল একটি বাচ্চাকে আমি গুলি করেছি। সেদিন এই বকটি শিকার করার পর থেকে আজ পর্যন্ত আর কোনো পাখি আমি শিকার করিনি। এমনকি আমার জীবনে আজ পর্যন্ত আর একটি হাঁস, মোরগ, কবুতরও জবাই করিনি। আমার নিজের কাছে নিজেকে আজও অপরাধী মনে হয়। সেদিন নিঃসঙ্গ এই বকটি শিকার করা আমার একদম ঠিক হয়নি। প্রকৃতির সম্পদই হলো গাছপালা, পাখপাখালি। এগুলো নষ্ট ও ক্ষতির কোনো অধিকার আমাদের নেই, আর নষ্ট করলেও এর ভুক্তভোগী আমাদেরকেই হতে হবে। আমাদের উচিত নিষ্ঠুর ও নির্দয় না হয়ে সচেতন এবং নিষ্ঠাবান হওয়া। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? এটা আমার জীবনের সত্য কাহিনী নিয়ে করা। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।